যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো নমস্কার বন্ধুরা, কিচেন উইথ পাপিয়াতে স্বাগত জানিয়ে আপনাদেরকে শুরু করছি আরেকটি নতুন রেসিপি। আজকে একদম একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, মাশকালাই দিয়ে স্কোয়াশের ডাল। তো রেসিপিটি সম্পূর্ণ দেখুন, দেখলে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মাশকালাই ডাল নিয়েছি। তো এই ডালটা আমি নুড়ি কাকড় থাকে ভালো করে ধুয়ে আমি বেছে নিয়েছি। দেখুন আমার এখন ধোয়াও হয়ে গেছে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি ডালটাকে এখন ভালো করে একটু ভেজে নিব। তো যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার এখানে ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিব, অনেকটা লাল হয়ে এসছে। তো এবার আমার ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো ডাল নেবেন, নিয়ে জলটাকে দিয়ে দিবেন। তো এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা দেখুন আমার এখানে মোটামুটি ডালের যে একটা ফেনা থাকে সেটা চলে এসছে। যেহেতু আমি ডালে কোয়াশ দিব তাই আমি এই সাইজ করে কোয়াশগুলোকে কেটে রেখেছি। তো বন্ধুরা আমার এখানে ডাল প্রায় আধ সেদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। আর দেখুন উপরে যে ফেনাগুলো এসছে, তো এগুলোকে আমি ফেলে দেব। এগুলো যেহেতু নোংরা, তো এগুলো না খাওয়াটাই ভালো। আপনারা যতটা পারবেন এটা অ্যাভয়েড করতে। তো সেই নোংরাগুলো আমি ভালো করে ফেলে দিয়েছি। তো আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালে কাটা দিয়ে দেব। তো ডালটাকে কাটা দিলে পরে ডালটা গলে যাবে। অ্যাকচুয়ালি এই ডালটা প্রেসারে সব থেকে সেদ্ধ করা ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রেসারে সেদ্ধর থেকে এমনি নর্মাল কড়াইয়ে এরকম করে সেদ্ধ করে খেলে পরে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমার ডাল একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কোয়াশগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা কেটে রাখা কোয়াশগুলোকে দিয়ে আমি এবার আরও সেদ্ধ হতে দেব যতক্ষণ পর্যন্ত কোয়াশটা সেদ্ধ না হয়। এবার আমি এখানে আদা ফোড়নের জন্য দিব, তাই আদাটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এখানে কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ। আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা হলুদ দিয়ে দিবেন। তো এখন আমি ডালটাকে নামিয়ে নেব। আমার ডালটা প্রায় কমপ্লিটের মতো, নামিয়ে নিয়ে ফোড়ন দেব। তো বন্ধুরা আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আমার এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। তো ফোড়নের জন্য এখন আমি দিয়ে দিব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিব 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিব গ্রেট করা জিরেটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার এদিকে ফোড়নটা কড়া করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডালটা। তো এদিকে আমার ডালটা দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন ডালটা কি সুন্দর ফুটছে। তো এখন আমি দিয়ে দিব 1 চামচ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি অ্যাড করবেন। এবার আমি দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। তো বন্ধুরা আমার এদিকে ডাল রেডি। তো এখন আমি ডালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এখানে ডাল রেডি। তো ডালের আরেকটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে আগে থেকেই গোটা জিরে ভেজে রেখেছিলাম। তো এখন আমি ওই গোটা জিরে ভাজাটাকে উপর দিক থেকে ছড়িয়ে নেব।
তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আমার এই রেসিপিটি সবাই দেখতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।